আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। যখন আমি শুনেছি যে আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পেয়েছি, তখন আমার চোখ তো অশ্রুতে ভরে গেল। তারপর আমি আমার বাবা মাকে বললাম, তখন তারাও খুশিতে, তখন খুশিতে তাদের চোখেও পানি এসে গেল। তারপর আলহামদুলিল্লাহ আমি আমার শিক্ষকদের জানালাম, তখন তারাও অনেক খুশি হলো। আমি জিপিএ 5 পাওয়াতে অনেক খুশি হয়েছি, কারণ আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং তারা যে কষ্ট করে আমাকে এখানে আসার সুযোগ, মানে আসার মতো ব্যবস্থা করে দিয়েছে, এবং প্রাইভেট পড়ার মতো সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তার ভিতর আমার শিক্ষক ছিলেন যারা, তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। এবং আমি এখানে একটা কোচিংয়ে পড়তাম আলহামদুলিল্লাহ, সেখানকার ভাইয়াও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইনশাল্লাহ মেডিকেলে ভর্তি হতে চাই এবং মানুষের সেবা করতে চাই। বিশেষ করে আমার এলাকার মানুষদের সেবা নিশ্চিত করার চেষ্টা করব, এবং আমি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু সায়েন্সের বিষয় সাধারণত কঠিন হয়, তারপর আমার কাছে সহজই লেগেছে। আলহামদুলিল্লাহ সব বিষয় সহজই হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু ভুল হয়েছিল আর কি। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই আর। ভালো ফলাফলের জন্য প্রথম দিক থেকেই সব বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার। বিশেষ করে বাংলা সায়েন্সের স্টুডেন্টরা তো বাংলা, ইংলিশ, আইসিটিতে নজর দেয় না। বিশেষ করে তাদেরকে প্রথম থেকেই, মানে ফার্স্ট ইয়ারে বাংলা, ইংলিশ, আইসিটিরা কভার করে রাখা দরকার, যাতে পরবর্তী সেকেন্ড ইয়ারে গিয়ে চাপটা কম হয়। এজন্য আমি সবাইকে পরামর্শ দেবো, যাতে প্রথম দিকেই আমরা পড়াগুলো কমপ্লিট করে রাখতে পারি আর কি, তাহলে পরবর্তীতে গিয়ে চাপ কম হবে।